আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ অদ্য পাঠদান এবং সবিস্তারে আলোচনা করব। সুতরাং আজ আমাদের পাঠদানের বিষয় কোর্স বিএসডব্লিউ 122 122 দুটি টপিক। ইউনিট 4 সোশ্যাল চেঞ্জ এবং সোশ্যাল প্রসেস। পাঠদানের শুরুতে সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল চেঞ্জ এই দুটি যে টপিক আমরা আলোচনা করব তার প্রথম পার্টে, দ্যাট ইজ সোশ্যাল চেঞ্জ, এই বিষয়ে বা এই বিষয়ের কনসেপ্ট আলোচনা প্রসঙ্গে আমাদের যে বিষয়টি আলোচনা করতে হবে সেটি সোশ্যাল চেঞ্জ। এর কনসেপ্ট মানে ধারণা, অন্তর্নিহিত বিষয়, ফ্যাক্টরস যেটিকে বলে, সোশ্যাল চেঞ্জে এই ফ্যাক্টরস গুলো কিভাবে কাজ করে, ওয়ার্কিং, এগুলো সম্পর্কে ধারণা, এগুলোই বিষয় আমাদের আলোচনার বিষয়। এখন আলোচনার শুরুতে প্রথম যে পার্টটি আমরা আলোচনা করব, সোশ্যাল চেঞ্জের লক্ষ্য বা উদ্দেশ্য কি। হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ? সোশ্যাল চেঞ্জ কি? পরিবেশগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ধ্যান ধারণা এবং মানব সভ্যতায় যে অভিযোজিত হওয়ার প্রয়াস এবং যে অভিযোজিত হওয়ার যে মাধ্যম, অভিযোজিত হওয়ার যে প্রেরণা, এইগুলোকে, এই বিষয়টিকে আমরা সোশ্যাল চেঞ্জ বলি, অর্থাৎ সামাজিক পরিবর্তন। এই চ্যাপ্টারটি পড়ার মাধ্যমে, পাঠদানের মাধ্যমে প্রথমত আমরা সোশ্যাল চেঞ্জের ধারণাটা পাব। দ্বিতীয়ত সোশ্যাল প্রসেস, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং এর কালচারাল দিকটা সম্পর্কে আমরা আলোচনা করতে পারব। থার্ড, 3 নম্বর হলো সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল ডেভেলপমেন্ট দুটির পার্থক্য পরিষ্কার রূপে আমরা বুঝতে পারব। গ্রাফিক্যাল সোশ্যাল প্রবলেমস, সোশ্যাল চেঞ্জেস, ইউনিভার্সাল অ্যান্ড কন্টিনিউয়াস ফিনোমেনাতে এর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। আমরা এটা আন্ডারস্ট্যান্ড আর বুঝতে পারবো দ্য রোল অফ সোশ্যাল চেঞ্জেস ইন ফরমেশন অফ সোশ্যাল অ্যাটিটিউড। যে অ্যাটিটিউড গুলো আছে, সোশ্যাল যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, এগুলোর পরিবর্তনশীল। তো এই পরিবর্তনগুলো আমরা বুঝতে পারব, আমরা জানতে পারব। সো এই জায়গাগুলো থেকে আমরা সোশ্যাল পরিবর্তনগুলোর ধ্যান ধারণাকে আরো প্রচ্ছন্ন এবং প্রশস্ত করতে পারি। এটাই হলো অবজেক্ট, লক্ষ্য। সো লেটস আলোচনা করা যাক ইন্ট্রোডাকশন। কেন সোশ্যাল চেঞ্জ? ক্রমবর্ধমান সোসাইটির উন্নয়ন, ক্রমবর্ধমান সোসাইটির পরিবর্তন, অর্থাৎ সমাজের
ক্রমবর্ধমান পরিবর্তন, পারস্পরিক আদান প্রদান, চিন্তা ভাবনার পরিসর, এই সবকিছুর যে কন্টিনজিনিয়াস পরিবর্তন, তার একটা রূপরেখা এবং প্রেক্ষাপট বিশ্লেষণ আসুক। এখন এই প্রেক্ষাপট বিশ্লেষণের প্রাথমিক স্তরে আমরা বুঝতে পারি সেন্ট্রালাইজড অংশ থেকে ডিসেন্ট্রালাইজড পার্ট পর্যন্ত সামাজিক যে বিভিন্ন পরিবর্তনগুলো, চেঞ্জেস গুলো অ্যাকর্ডিং টু ফেনোমেনা, পারিপার্শ্বিক ফেনোমেনা, পলিটিক্যাল ফেনোমেনা, পলিসিগত ফেনোমেনা, যে বিপুল পরিবর্তন সংগঠিত হয়, তার রূপরেখা এর মধ্যে দিয়ে নির্দিষ্ট হয়। এই জায়গা থেকে সোশ্যাল চেঞ্জেস অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। পরবর্তী কম্পোনেন্ট ধারণা এবং সংজ্ঞা। সোশ্যাল চেঞ্জের সংজ্ঞা মানে ডেফিনিশনস এবং ধারণা। এখন সোশ্যাল চেঞ্জ এই টপিকটা এলো কেন, এই ধারণাটা আমাদের মধ্যে তৈরি হলো কেন? দ্য কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সোশ্যাল চেঞ্জের এই ধারণাটা অগাস্ট কম প্রথম আমাদের মধ্যে জন্ম দেন বা আমাদের সামনে নিয়ে আসেন। তিনি একজন ফ্রেঞ্চম্যান, যাকে আমরা সোশিওলজির জনক বলে থাকি। সোশিওলজি বিষয়টির মধ্যে সামাজিকীকরণের যে ক্রমবর্ধমান পরিবর্তন, অর্থাৎ ক্রমশ সমাজ যে পরিবর্তনশীল, এই চিত্রটি পরিষ্কার রূপে ফুটে ওঠে। এই কারণের জন্য এই ফ্যাক্টরস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল। ধারণামূলক বিভিন্ন ধাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আনুমানিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং পরিবেশগত বিভিন্ন চেঞ্জেসের মাধ্যমে যে সোসাইটির প্রোগ্রেস সাধিত হয়, তারই একটি মাপ হলো, তারই একটি মাধ্যম হলো সোশ্যাল চেঞ্জেস। কে বলেছেন? অগাস্ট কম, ফাদার অফ সোশিওলজি। অ্যাকচুয়ালি সোসাইটি, সমাজ, এ ওয়েভ অফ রিলেশনশিপস। রিলেশনশিপসের একটা তরঙ্গ, মানবিক রিলেশনশিপস, পারিপার্শ্বিক রিলেশনশিপস, অর্থাৎ সমস্ত রিলেশনশিপে এটি একটি তরঙ্গ।
তাই সোশ্যাল সিস্টেম এবং সোশ্যাল রিলেশনশিপের ক্রমান্বয়ের যে পরিবর্তন, তার যে চিত্রায়িত রূপ, দ্যাট ইজ সোশ্যাল চেঞ্জেস। তাহলে আমরা ডেফিনিশনস এবং ধারণা সোশ্যাল চেঞ্জ সম্পর্কে দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি সোশ্যাল চেঞ্জেস মডিফাই করে লাইফ প্যাটার্ন অফ পিপল। মানুষের বেঁচে থাকার যে পরিকাঠামো, নিত্য নৈমিত্তিক যে চাহিদা, সমস্তটাই নির্ভর করে এই বিষয়টি। সার্টেন যে কজেস গুলো, নির্দিষ্ট কিছু কারণগুলো, এগুলোর প্রভাব সোশ্যাল চেঞ্জের উপরে পড়ে। অর্থাৎ মানব সভ্যতার পরিবর্তনের যে নির্দিষ্ট প্রভাবগুলো আছে, এগুলো সোশ্যাল চেঞ্জের উপরে পড়ে। সোশ্যাল যে অ্যাটিটিউডস গুলো আছে, এই সোশ্যাল অ্যাটিটিউডস গুলোর র্যাপিড, পর্যায়ক্রমিক এবং কন্টিনিউয়াস যে পরিবর্তন, দ্যাট ইজ সোশ্যাল চেঞ্জেস। সুতরাং সোশ্যাল চেঞ্জেস একটি নির্দিষ্ট মাত্রায় পর্যায়ক্রমিক প্রসেসে পারিপার্শ্বিক চাহিদার অনুযায়ী মানব সভ্যতার অভিযোজিত হওয়ার যে নিরবিচ্ছিন্ন প্রসেস, সেটিকে বলে। নেক্সট, আমাদের নেক্সট আলোচ্য বিষয় কনসেপ্ট অফ সোশ্যাল প্রোগ্রেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল প্রোগ্রেস, সোশ্যাল ডেভেলপমেন্ট different. At first, social process, social progress, এটি একটি মুভমেন্ট বেসিস অ্যাক্টিভিটি। আর সোশ্যাল ডেভেলপমেন্ট কনক্লুডেড পার্ট। সোশ্যাল প্রসেস একটা রিলেটিভ টার্ম, কিন্তু সোশ্যাল প্রোগ্রেস একটা মুভমেন্টকে বিভিন্ন দিকে ডাইভার্ট করতে পারে, যেটা সোশ্যাল প্রোগ্রেস পারে। So that is the social progress.
এখন সোশ্যাল ডেভেলপমেন্ট মানুষের বেঁচে থাকার যে নিত্য নৈমিত্তিক ডিমান্ডস গুলো সেগুলোকে পরিপূর্ণরূপে পর্যায়ক্রমিক হারে পরিবর্তন করতে পারে। যেটি কিন্তু সোশ্যাল প্রসেসের মাধ্যমে সম্ভব নয়। তাহলে ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জেস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট হলো সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস যেটা ইনফ্লুয়েন্সেস সোশ্যাল লাইফ, যেটা সোশ্যাল লাইফকে ইনফ্লুয়েন্স করে, ইনফ্লুয়েন্সেস সোশ্যাল লাইফ ভেরি মাচ। স্লো প্রসেসের মাধ্যমে যখন সোশ্যাল চেঞ্জেস পরিগণিত হয় তখন তার একটা রূপরেখা অবশ্যই তৈরি হয়। বর্তমান ভারতের সিনারিও অনুযায়ী সোশ্যাল চেঞ্জেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিফারেন্ট দুটো বিষয়। তাদের চাহিদার ধরন ও চাহিদার মাপকাঠি সর্বদাই ভিন্ন। কিছু ঐতিহাসিক বা শিক্ষাবিদ তাদের এই মতামতগুলো গ্রেটার রেসপেক্টে, গ্রেটার ভিউজে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন। একই সঙ্গে বিভিন্ন সভ্যতা আর সিভিলাইজেশনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত বিষয়গুলোকে একটি দিকে পর্যবেসিত করেছে। সোশ্যাল চেঞ্জেসের কিছু টেকনিক্যাল, যদি এভাবে বলা হয় যে টেকনিক্যাল ফ্যাক্টরস ফর সোশ্যাল চেঞ্জেস, সোশ্যাল চেঞ্জেসের কিছু টেকনিক্যাল ফ্যাক্টরস অবভিয়াসলি বর্তমান। টেকনোলজিক্যাল চেঞ্জেস যেগুলো সোসাইটিতে ঘটে চলেছে, কন্টিনিউয়াসলি ঘটে চলেছে, এই টেকনিক্যাল চেঞ্জেস গুলো সোসাইটির ভাবধারাকে সোসাইটির প্রেক্ষাপটকে সর্বদা নির্দিষ্ট মাত্রায় প্রেরণ করেছে। বর্তমান সোশ্যাল মিডিয়া সোসাইটিতে
সামাজিক যে পরিবর্তন সাধিত হয়, এই পরিবর্তনের যে ন্যূনতম fondness of processing, fondness of patience for technological aspects, এই যে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস অর চেঞ্জেস, এগুলো সোশ্যাল চেঞ্জকে অনেক মাত্রায় ত্বরান্বিত করে। এই সোশ্যাল পরিবর্তনের যে ত্বরান্বিত অবস্থা, সেটি অত্যন্ত পরিশীলিত একটি পার্ট। এখন some of the major influences of এই যে টেকনোলজিক্যাল যে ফ্যাক্টরস গুলো সোশ্যাল লাইফে, এগুলো কোন জিনিস, কোন বিষয়গুলো টেকনোলজিক্যাল ফ্যাক্টরস গুলো? এক নম্বর, চেঞ্জেস ইন দ্য ইনস্টিটিউশনস অফ ফ্যামিলি, সাচ অ্যাজ এই যে চেঞ্জেস গুলো ফ্যামিলির মধ্যে, from joint family systems to nuclear family systems, employment family systems, employment family culture, এগুলো সর্বদা আমাদের প্যাটার্নকে হার্ট করে, আমাদের চিন্তা ভাবনাকে স্ট্রাইক করে। এটা ভুলে গেলে চলবে না। নিউক্লিয়ার ফ্যামিলি, তার যে চিন্তা ভাবনা, তার যে ফাউন্ডনেস, টেকনোলজিক্যাল যা ডিভাইসেস, তার যে বার্থ কন্ট্রোল, এগুলো সবটাই তার পরিবর্তনকে সাধিত করে। এই যে ইন্টারাকশন প্যাটার্ন, এটা সোশ্যাল লাইফের উপরে প্রভাব বিস্তার করে। সোশ্যাল চেঞ্জেস, কমিউনিকেশন স্কিলস, ইন্টারাকশন প্যাটার্ন একে অপরের সঙ্গে কোরিলেটেড। এখন চেঞ্জেস গুলো বেসিক্যালি স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে এবং রিডিউস করে এফেক্ট অফ কাস্ট সিস্টেম, কাস্ট সিস্টেমকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করে। তাহলে ডেভেলপমেন্ট অফ কমিউনিটি লাইফ, কমার্শিয়ালিজম, এরিয়াস, স্ট্রেস, পেন, societal disorder,
reduces the role of superstitions day to day life. এগুলো সবকিছুই কিন্তু মূল্যবোধকে ত্বরান্বিত করে। এবং মানুষের চাহিদাগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে। এটি হলো টেকনোলজিক্যাল ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জেস। টেকনোলজিক্যাল ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জেস। আমাদের পরবর্তী যে বিষয়টি আলোচনায় আসবে, সোশ্যাল অ্যাটিটিউডস, সোশ্যাল ভ্যালুজ অন সোশ্যাল চেঞ্জেস। সোশ্যাল অ্যাটিটিউডস একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত মূল্যবান একটি বিষয়। সোশ্যাল অ্যাটিটিউডস, সোশ্যাল ভ্যালুজ, এগুলো ভিজিবল through the governance of whole gamut of human life. তাহলে সোশ্যাল অ্যাটিটিউড ইজ অ্যান, অবভিয়াসলি এটা একটা ওরিয়েন্টাল প্রোগ্রাম। এর ওয়ে অফ থিঙ্কিং প্রসেস অফ ওয়ার্কিং, এই প্যাটার্নটি সম্পূর্ণ ভিন্ন। সুতরাং সোশ্যাল অ্যাটিটিউড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি ওরিয়েন্টেড প্রোগ্রাম। ম্যাকলেভার অ্যান্ড পেজ প্রথম এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তারা এই বিষয়টিকে ক্লাসিফাইড করেন। এবং সকলের মধ্যে পর্যায়ক্রমিকভাবে এটিকে তুলে ধরেন। এই যে সোশ্যাল অ্যাটিটিউডস এবং রেজিস্ট্যান্স অফ মিস্টার ম্যাকলিভার অ্যান্ড পেজেস, এটি সোশ্যাল চেঞ্জেসকে নিগূঢ়ভাবে আরো দাবি পূর্ণ করে দেয়। নাও limitation of social changes. What is the limitations of social changes? সমস্ত তথ্য বা সংগৃহীত নলেজ, ইনফরমেশন, এটা এই বিষয়টিকে লক্ষ্যায়িত করে যে মেটেরিয়াল ওয়ার্ল্ড কখনো মানুষের ভাবধারাকে উন্নততর করতে পারে না। ফিজিক্যাল এনভায়রনমেন্টকে বেটারমেন্টে নিয়ে যেতে পারে না। In the process, human beings এটাকে ফলো করে।
অ্যান্ড মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল প্রোগ্রেসকে এটা ত্বরান্বিত করে। এই ডেভেলপমেন্টস গুলো কম্পালসারি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। এই সমস্ত অ্যাকশন, ক্রিয়াকলাপ way of thinking সোশ্যাল চেঞ্জেসকে আরো বেশি মাত্রায় ত্বরান্বিত করে। তাহলে দ্য চেঞ্জেস, যে পরিবর্তন, মেজর পার্ট একটা সোশ্যাল চরিত্রকে অ্যাজ এ হোল পরিবর্তন করার জন্য। শুধু নির্দিষ্ট কতগুলো মানব সভ্যতার যে পার্থিব জিনিসগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের ভাবধারা পরিবর্তিত হবে, পরিবর্তন এটিকে বলে। পরিবর্তন একটা কনসেপ্টের টোটাল চেঞ্জকে বলে। একটা ধারণা যেটা দিন প্রতিদিন চলে আসছে, তার যে পর্যায়ক্রমিক পরিবর্তন, পর্যায়ক্রমিক অবস্থানগত যে চেঞ্জ, রিলেশনসগত যে পরিবর্তন, এগুলো পরিবর্তন। এখন সোশ্যাল পরিবর্তন একটা কমপ্লেক্স ইন নেচার, প্রকৃতির একটা জটিল অবস্থা। এটি একটি প্লুরালিস্টিক, সোশ্যাল চেঞ্জ সোশ্যাল আইসোলেশনসকে ক্যারি করে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে সামাজিক অবস্থার উন্নতিকরণের স্বার্থে যে পরিবর্তন সাধিত হয়, সেটি হলো সার্বিক সোশ্যাল ডেভেলপমেন্ট। বিগত 300 বছর অর্থাৎ 300 বছর ধরে একটা নির্দিষ্ট সিচুয়েশন ক্রমান্বয়ে অভিযোজিত হচ্ছে। মানুষ তার ব্যক্তিগত প্রয়োজনে, মানব সভ্যতার নির্দিষ্ট কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিষয়টিরও পরিবর্তন সাধিত হচ্ছে। সমস্ত অ্যাক্টিভিটি গুলো তার এই পরিবর্তনকে সাধিত করছে। ফিজিক্যাল এনভায়রনমেন্টের চেঞ্জের ফলে মানুষের বেশ কিছু সামাজিক ক্রিয়াকলাপের পরিবর্তন সাধিত হচ্ছে। সুতরাং এই টপিকটি আলোচনার শেষ
পর্যায়ে এসে আমরা একটা জিনিস সামারাইজ করতে পারি, যে সোশ্যাল পরিবর্তন নির্দিষ্ট একটি বিন্দুর ওপর দাঁড়িয়ে থাকা একটি যৎপরনাস্তি পরিবর্তন নয়। এই পরিবর্তনটি আদতে একটি সিস্টেমের ক্রমান্বয় পরিবর্তন। যে পরিবর্তনটি ক্রমান্বয়ে সাধিত হয়, হ্যাঁ বলা যেতে পারে এটা সোশ্যাল ইভালুয়েশন, রেকটিফিকেশন, সোশ্যাল রিলেশনশিপের আপলিফমেন্ট, কিন্তু এটা একটা পরিবর্তন। সোশ্যাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল চেঞ্জেস, সোশ্যাল প্রসেসের সোশ্যাল চেঞ্জেসের ফলেই তো সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। এই যে সোশ্যাল প্রসেস ও সোশ্যাল চেঞ্জেসের এই যে ডেভেলপমেন্ট, ইকোনমিক এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনস যেগুলো, এই জিনিসগুলি সোশ্যাল পরিবর্তনকে নির্দিষ্ট মানে উন্নীত করে এবং একসঙ্গে সোশ্যাল ডেভেলপমেন্টকেও উন্নয়ন, সামাজিক যে উন্নয়ন, তার যে অ্যাটমসফিয়ারিক যে সিচুয়েশন, সেটিকেও পর্যায়ক্রমিক পরিবর্তন করতে সাহায্য করে। সুতরাং এটির দিক থেকে বিচার করলে সামাজিক পরিবর্তন একটি ভাবধারা সম্বলিত নীতি জ্ঞান বোধ মার্জিত ক্রিটিক্যাল অ্যানালিসিস, যেখানে ম্যাকলিওভার এবং পেজেস ক্লিয়ারলি সেড, পরিষ্কারভাবে এই বিষয়টি বলেছেন যে সোশ্যাল স্ট্রাকচার cannot be placed in a museum। একটা সামাজিক পরিকাঠামোকে আমরা এমন কিছু আচরণ করব না
যে তাকে একটা মিউজিয়ামে বন্দি করে রাখে। সেটা মানব সভ্যতার বিভিন্ন ডেভেলপমেন্ট বা উন্নয়নকে কখনোই সাপোর্ট করে না। এই জায়গাটি সোশ্যাল চ্যাপ্টারের সোশ্যাল চেঞ্জ, এই চ্যাপ্টারটির নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট বা ধারণা। এটি গেল সোশ্যাল চেঞ্জেস। আমাদের নেক্সট টপিক ইউনিট 5, দ্যাট ইজ সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টারটি পাঠদানের মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় ইউনিট শুরু হচ্ছে। আজকের দ্বিতীয় ইউনিট যে বিষয়টির উপর আমরা আলোকপাত করতে চলেছি, সোশ্যাল কন্ট্রোল। এই চ্যাপ্টারটির পাঠের মধ্যে দিয়ে মিনিং এবং ডেফিনিশনস, সোশ্যাল কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, এগুলো আমরা ধারণা পেতে পারি। সেকেন্ডলি, সোশ্যাল কন্ট্রোলের উদ্দেশ্য, লক্ষ্য, এর বিস্তীর্ণ ভাবধারা, আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করতে পারি। তৃতীয়ত, এই বিষয়টি আমাদের আলোচনা স্তরে থাকে। সুতরাং লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়টি সর্বোপরি স্মরণে রাখতে হবে। সামাজিক কন্ট্রোল কেন প্রয়োজন? সমাজকে সুস্থভাবে রান করানোর জন্য সামাজিক পরিকাঠামোর মধ্যে নির্দিষ্ট আইন শৃঙ্খলাকে নির্দিষ্ট মাত্রায় রেখে সমাজকে রান করানোর জন্য সামাজিক নিয়ন্ত্রণ, কন্ট্রোল খুব প্রয়োজনীয়, অত্যন্ত আশু এবং গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ট্রোডাকশন। যত দিন ক্রমবর্ধমান মানুষের বিভিন্ন রকমের পরিবর্তন মানুষের সামনে সমাজে সংগঠিত, এই যে সামাজিক পরিবর্তন মানুষের মধ্যে আসছে, এই সামাজিক পরিবর্তনগুলো মানুষের ভাবধারাকে তার প্রেক্ষাপটকে অনেক বড় মাত্রায় নিমন্ত্রিত করে তুলেছে। এই যে প্রেক্ষাপটের পুনর্নবীকরণ, পুনর্নির্বাচনকরণ ও সামাজিক
হেতু পরিসরে এই যে লিপিবদ্ধকরণ, আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাবধারামূলক বিষয়। সুতরাং ইন্ট্রোডাকশন পার্টে এটি অত্যন্ত চিন্তামূলক। তাহলে মেনটেনিং অ্যান্ড ডেফিনেশনস অফ সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণের যে মেনটেনেন্স, সেটি আমাদের সামাজিক কাজ করার ভাবধারাকে, তার টার্ম এবং কন্ডিশনসকে যৎপরমাস্তি মান উন্নয়ন করে। এই জায়গাটি আমাদের কাছে গভীর বলা যায়। সোশ্যাল কন্ট্রোল, সোশ্যাল কালচারের যে পর্যায়ক্রমিক পরিবর্তন, সেটিকেও পর্যায়ক্রমে নির্দিষ্টকরণ করে তোলে। যদিও সোশ্যাল কন্ট্রোল এবং সেলফ কন্ট্রোল দুটি ভিন্ন বিষয়, তবু এটা নিশ্চিতভাবে বলা যায় যে সামাজিক কন্ট্রোল, সামাজিক চিন্তাভাবনা ও বিভিন্ন যে রীতি গুলি আছে, সেই রীতিগুলিকে একটা নির্দিষ্ট জায়গায় পরিশীলিত করে। এটি একটি পথ, ওয়ে। ওয়ে অফ মেথড, মেথডিক্যাল পরিবর্তন। সোশ্যাল কন্ট্রোল এবং সোশ্যাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট এই পরিবর্তনকে ত্বরান্বিত করে। ম্যাল অ্যাডজাস্টমেন্ট একটা সিস্টেমকে ইন্ডিকেট করে, একটা কন্ডিশনসকে ইন্ডিকেট করে, একটা প্রসেসকে ইন্ডিকেট করে। যেটা ইনভলভস দ্য ইনএবিলিটি অফ আনউইলিংনেস।
unwillingness, individual groups to fall with the process. Maladjustment একটা সোসাইটির ভাবধারাকে এবং ওয়ে অফ থিঙ্কিংকে নির্দিষ্ট দিকে পরিবেশিত করে। সুতরাং এই জায়গা থেকে maladjustment একটি পর্যায়ক্রমিক পরিবর্তন। সোসাইটির বেটারমেন্টের জন্য এই পরিবর্তন অত্যন্ত প্রয়োজন। তাহলে পারপাস অফ সোশ্যাল কন্ট্রোল কি? এক নম্বর, সোশ্যাল বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য বিহেভিয়ারের মানকে নির্দিষ্ট জায়গায় সীমারেখায় আনার জন্য অত্যন্ত প্রয়োজন। সোশ্যাল রিলেশনশিপের স্টেবিলিটির জন্য এটা প্রয়োজন। 2 নম্বর, প্রাইমারি এবং সেকেন্ডারি যে হিউম্যানিটেরিয়ান রিলেশনশিপস আছে সেগুলোকে প্রয়োজন আনার জন্য। সামাজিক প্রোটেকশনস কে নিরবিচ্ছিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এটা প্রয়োজন। ভেরিয়াস গ্রুপস এবং ইনস্টিটিউশনস গুলোর এলিংনেসকে ফর্ম করার জন্য এটি প্রয়োজন। সুতরাং সোশ্যাল কন্ট্রোল একটা ভাস্ট কনসেপ্ট। উই ক্যান সে, আমরা এটা বলতেই পারি যে সোশ্যাল কন্ট্রোল ইজ এ ভাস্ট সিস্টেম অফ আওয়ার হিউম্যান সোসাইটি। এটা অত্যন্ত প্রয়োজন টু মেনটেন দ্য healthy traditions of our society, যেটা one generation to another generation এ ট্রান্সফার হয়। কোঅপারেশনস যেটা ভেরি মাচ এসেন্সিয়াল। সুতরাং সোশ্যাল কন্ট্রোল সোশ্যাল সিকিউরিটিকে প্রোভাইড করে। অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল কন্ট্রোল দ্বারা প্রভাবিত ও পরিবেষ্টিত হয়। That is the social control, and you can say importance of social control. Society maladjustment, societal problems with relationships, problems with policies, all problems are to be solved by the social control. Various types of problem, বিভিন্ন রকমের প্রবলেম। Number 1, direct and indirect problem, positive and negative problem, conscious, unconscious social control.
organized, unorganized, automatic social control, formal and informal social control, all these types of social control যেগুলো এর দ্বারা মার্জিত হয়, মেজার্ড হয়। সুতরাং সোশ্যাল কন্ট্রোল একটি ভাইটাল পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক। Each and every society needs to social control to protect the policies for the betterment of the society and their offspring too. সোশ্যাল কন্ট্রোল একমাত্র প্রসেস যার মাধ্যমে এগুলো পর্যবসিত হয়। এখন মিনস অফ সোশ্যাল কন্ট্রোল, মিনস গুলো কি কি মাধ্যম আছে সোশ্যাল কন্ট্রোলের, কোন কোন পথে সোশ্যাল কন্ট্রোল? নাম্বার 1 বিলিফ, secondly social suggestions, social ideals, art, languages, সোশ্যাল কন্ট্রোল এই পথে পর্যবসিত হয়। These are the social process of social control. সুতরাং আলোচনার শেষ প্রান্তে এসে আমরা দুটো যে বিষয় সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল কন্ট্রোল নিয়ে আলোচনা করলাম, তার জিস্ট আর সামারাইজ পার্ট এটাই হলো যে সোসাইটিকে নির্দিষ্ট মাত্রায় রান করাতে গেলে নির্দিষ্ট কিছু পলিসিস এবং নির্দিষ্ট কিছু ফাংশনাল অ্যাপ্রোচেসকে পারমিশন দিতে হয়। এই সমস্ত বিষয়গুলো আমাদের সোসাইটির ভাবধারা ও সোশ্যাল কন্ট্রোলকে একটা নির্দিষ্ট মাত্রায় পরিমার্জিত এবং পরিশীলিত করতে পারে। আলোচ্য টপিক দুটির মূল উপজীব্য এই জায়গাতে নিমজ্জিত। সোসাইটি তার নির্দিষ্ট ঘরানায় এবং নির্দিষ্ট ভাবধারায় তার কর্মপন্থাকে পরিবেশিত করে পর্যায়ক্রমিক পরিবর্তনকে সাধিত করতে শুরু করে। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমাদের আলোচনা অন্তিম পর্বে আমরা এই বিষয়টি সামারাইজ করার চেষ্টা করলাম এবং যথোপযুক্ত পাঠদান ও আলোচনার মধ্যে দিয়ে দুটো ইউনিট সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল কন্ট্রোলকে তার নির্দিষ্ট মাত্রায় বোধগম্যের ভাবধারায় ত্বরান্বিত করতে সক্ষম হলাম। আশা করি এই পাঠদান আলোচ্য বিষয়কে অত্যন্ত ত্বরান্বিত এবং জ্ঞান সম্বলিত করে তুলবে। ইউনিট 4 and 5 4 এবং 5 সোশ্যাল প্রসেস এবং সোশ্যাল কন্ট্রোল একটি নির্দিষ্ট রূপরেখা আজ সকলের সামনে তুলে ধরতে সক্ষম হলো।